হযরত আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়ে ঘরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু কাঁদছেন। উনি জিজ্ঞাসা করলেন, ফাতিমা তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। ফাতিমা বললেন, আলী, আজকে আব্বাজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। তিনি বললেন, ও আমার ফাতিমা, আমি তোমাকে নিতে এসেছি। মা, আজকে তুমি রোজা রাখবে। সেহরি করবে আলীর দস্তরখানায়, ইফতারি করবে আব্বাজানের দস্তরখানায়। হযরত আলীর বুঝতে বাকি রইল না, আজকে ফাতিমা ইন্তিকাল করবে। ফাতিমা রাদিয়াল্লাহু জ্বরে ভুগছিলেন। বিকালে ওনার অবস্থান আরো অবনতি হলো। তিনি হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, হে আলী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার মৃত্যুর পর আপনি বিয়ে করে নেন যাকে আপনার পছন্দ হয়। শুধু একটি অনুরোধ আমার, হাসান হোসেনকে সপ্তাহে একদিন আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন, আমাকে রাতের বেলায় দাফন করবেন, মানুষ যাতে বুঝতে না পারে আমার কতটুকু সর্বস্ব ছিল এবং আমি কতটুকু লম্বা ছিলাম। এতে আমার পর্দা ভঙ্গ হবে। জানাজার পর যখন লাশ বহন করতে হবে, তখন হযরত আলী দেখলেন খাটিয়া বহনের জন্য আর একজন লোক দরকার। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আসলেন। আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি